ওটিএম দরপত্রে নিয়ম অনুযায়ী যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে তারা শিডিউলের মোট মূল্যের 10 ভাগ অর্থ কম বা বেশি দেখিয়ে দরপত্র দাখিল করে থাকেন। এক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়ামের কিছু কর্মকর্তার যোগসাজশে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে গোপন করা হয় শিডিউলের প্রকৃত মোট মূল্যের অঙ্কের পরিমাণ। এতে মোট অঙ্কের 10 ভাগ অর্থ কম বা বেশি দেখিয়ে দরপত্র দাখিল করেও কাজ পাচ্ছেন না অনেক প্রতিষ্ঠান। তাদের কৌশলের ফাঁদে পড়ে টাকা খরচ করে শিডিউল কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ঠিকাদার। অভিযোগ রয়েছে সরকারি স্বায়ত্তশাসিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার অপারেশনস মোহাম্মদ মফিজুর রহমান, জেনারেল ম্যানেজার HR ইনাম এলাহি চৌধুরী ও সহকারী জেনারেল ম্যানেজার পারচেজ মোহাম্মদ শফিকুল ইসলামের কৌশলের মারপ্যাচে পড়ে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান বারবার কাজ পাচ্ছে। পছন্দের প্রতিষ্ঠানকে দরপত্রে কাজটি পাইয়ে দিলে ওই কর্মকর্তারা আর্থিকভাবেও লাভবান হচ্ছেন বলে অভিযোগে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের GM মোহাম্মদ ইনাম এলাহি চৌধুরী সরাসরি বক্তব্য দিতে রাজি না হলেও অভিযোগ অস্বীকার করেন। আপনাদের বিরুদ্ধে স্পেসিফিকভাবে এগুলো করছিল আর কি আমাদের বিরুদ্ধে, হ্যাঁ, মানে বললো আর কি যে GM অপারেশন, GM HR এবং AGM পারচেজ ওনারা হচ্ছে ওনাদের পছন্দের কর্মকর্তাকে কাজগুলো দেয়। আজকে স্যার আজকেরটা ঠিকাদারকে আপনার ইভেন্ট বা ওয়ার্কারের দেওয়ার প্রক্রিয়া এখানে আপনার যে তিনটা বিষয়, একটা হলো ইস্টিমেট, ডকুমেন্টসগুলোটা যে ডিপার্টমেন্টে করতেছে ওই ডিপার্টমেন্টের হেডের কাছে ইস্টিমেটের অনুমোদিত হার্ড করে থাকে এবং সফটওয়্যারটা থাকে হলো রিপোর্ট জেনারেট হবে তখন কিন্তু এটা ভেরিফিকেশন হয় বাড়তে পারে কমতে পারে। OSTM এটা হচ্ছে যে কি ওনারাই নির্ধারণ করে ইস্টিমেট কত। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গত 3 বছরে 91টি টেন্ডারের তথ্য বলছে OSTETM পদ্ধতিতে 19টি দরপত্র আহ্বান করা হয়েছে। আর পছন্দের প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দিতে বাকি টেন্ডারগুলো হয় OTM পদ্ধতিতে। এর মাধ্যমে মেসার্স ইসলাম এন্টারপ্রাইজ একাই পেয়েছেন 9টি কাজ। মেসার্স আরিয়ানা ট্রেডিং, সামুদা কন্টেইনার্স লিমিটেড 5টি করে কাজ পেয়েছেন। এছাড়া TS এন্টারপ্রাইজ, সুকন্যা এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই অসাধু কর্মকর্তাদের পছন্দের তালিকায় রয়েছে, যে কারণে ঘুরে ফিরে একই প্রতিষ্ঠানগুলো বারবার কাজ হাতিয়ে নিচ্ছে। ফলে হাজার হাজার টাকা খরচ করে তাদের কৌশলের কারণে দরপত্রে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলছে অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির GM মোহাম্মদ মফিজুর রহমান হাত জোর করে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। আমি আবারও বলি, ভাই প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এটা নিয়ে এটা আমার কি রিকোয়েস্ট না করে এটা আমার মনে হয় ইমিডিয়েটলি থাকবে ওই দিন আপনি আসেন, কোনো সমস্যা নাই। কেন সে পাইল না কাজটা? একটা জিনিস যে এটি আপনারা নিশ্চয়ই জানেন যে এটা এসেছে কিন্তু স্বচ্ছতার জন্য, এবং যে কেউ কারো যদি কোনো বিডারের যদি অভিযোগ থাকে সে কিন্তু ডিরেক্ট CP2 কিন্তু ক্লেম করতে পারে। তো সেক্ষেত্রে CP2 যেটা করবে CP2 তো আমাদের এখানে আসবেও না। এই কোনটা কাজ পাইছে, কত কোন প্রতিষ্ঠান বিট করছে, কোন প্রতিষ্ঠান কাজ পাইছে, তো কোন প্রতিষ্ঠান বিট সবারটা লাগবে না, কারা কারা কাজ পাইছে দিলে হবে। আমি মনে করেন যে আপনারা আমি আবারও বলি, ভাই প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এটা নিয়ে। ঠিকাদারদের অভিযোগ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কর্মকর্তারা উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে দরপত্র আহ্বান করলেও সেই দরপত্রের কাজ তাদের নির্দিষ্ট ঠিকাদার ছাড়া অন্য কেউ পায় না। এদিকে কার্যালয়ে উপস্থিত না থাকায় বারবার চেষ্টা করেও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের MD মোহাম্মদ টিপু সুলতানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।